দুর্দান্ত রেসপন্স। আমরা আসলে এক্সপেক্ট করিনি যে এত ভালো রেসপন্স পাবো। আলহামদুলিল্লাহ, একটা মানে নারী কেন্দ্রিক গল্পকে যে এত সুন্দর করে মানুষজন অ্যাকসেপ্ট করবে, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে আসলে। ইটস আ নাইস এক্সপেরিয়েন্স। মানে Dream স্টোরিটা start তো অনেক স্পেশাল। এটা তো রেগুলার স্টোরির মধ্যে আমরা বলতে পারি না, বা ওইভাবে এরকম গল্প আমরা সবসময় সিনেমার মধ্যে তো দেখি না। সো যখনই প্রেশার কুকারের গল্পটা মানুষ অ্যাকসেপ্ট করছে, যখনই মানুষজন এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমরা সবাই অ্যাকচুয়ালি খুব আনন্দিত হচ্ছি। ভালোই শক্তিশালী, কারণ আমরা তো একটা প্রত্যেকটা আসলে এখানে আমার মনে হয় যে নারী কেন্দ্রিক গল্প একদিকে ঠিক আছে যে নারীরা ডমিনেট করছে, বাট আমার কাছে মনে হয় যে শুধু এখানে অনেক এত আর্টিস্ট মিলে একটা সিনেমা, এটা আসলে একজন আর্টিস্টের না, সবাই আসলে গুরুত্বপূর্ণ এক একটা রোল প্লে করছে আমার কাছে মনে হয়। সিনেমার স্মরণীয় ঘটনা আমার মনে হয় প্রত্যেক দিনই আমরা অনেক মজার আমাদের মোমেন্টস আছে, এগুলো আসলে ক্লিপস আমরা আপলোড করা উচিত এখন যেহেতু সিনেমা রিলিজ হয়ে গিয়েছে। আমরা অনেক ফান করেছি, আমরা সবাই মিলে অনেক মজা করে ফান করে কাজ করেছি। একটা মজার ঘটনা বল না, কি মনে পড়ছে? প্রত্যেকদিন কিছু না কিছু একটা হইতো, কি বলবো বল। গাছে ওঠার তো কারণে- রং করার এটা তো পেইন্টিং এর ওইটা, হ্যাঁ গাছে আমরা গাছের ওইটা। গাছের ওইটা বল। আমরা একটা পেইন্টিং করছিলাম অনেক, আমরা দেখেছি একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস। হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ছিল, ওখানে নিচে অনেক বেশি রং টং ছিল, আই থিঙ্ক ওটা প্রোডাকশনের হবে। ওটা দিয়ে আমরা খুব সুন্দর করে ক্যানভাসটা তিনজন মিলে এবং পেইন্ট তিনজনের তিনটা ডিফারেন্ট আর্ট, ইয়া মানে ওটা মজা ছিল। হ্যাঁ ওটা অনেক মজার ছিল। আমার এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো। আমি যে আমার জীবনের প্রথম ফিল্মে এত ভালো একজন ডিরেক্টর পাবো, এত ভালো একটা টিম পাবো, এটা আমি আসলে কখনো মানে আশা করিনি, বাট এটা হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি বারবার এই টিমের সাথে কাজ করতে চাই। এই জন্য তো এর দ্যাট আসলে এটা 2026-এ এসে আমরা এটা বলতে পারি না। আমরা এখন আপনাদের কাছে যদি মনে হয় যে এটা অ্যাডাল্ট ফিল্ম বা ওরকম কিছু, তাহলে ছোট বাচ্চাদেরকে না নিয়ে আসেন। বাট আমরা তো সবাই বড়রাই সিনেমাটা দেখি, অন্যান্য বাচ্চাদের সিনেমা দেখার জন্য তো বাচ্চাদের সিনেমা আছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সো এই সিনেমাটা এখানে কিন্তু কোনো খারাপ সংলাপ বা খারাপ কিছু এমন কিছু নেই যেটা দর্শককে দেখানো যাবে না। আমার মনে হয় পুরো গল্পটা থেকে মানুষজন মানে আমাদের যে স্ট্রাগলটা, মেয়েদের লাইফের যে স্ট্রাগলটা, মেয়েরা যে ছোটোবেলা থেকে আমরা অনেক কিছু ফেস করি। ধরেন যে একটা রাত্রেবেলা আমরা কাজ শেষ করে বাসায় ফিরতে হলো, একটা মেয়ে যখন 12টায় বাসায় ফিরে তখন এটা নিয়ে প্রশ্ন উঠে যে কেন মেয়েটা 12টার দিকে বাসায় ফিরছে। তো এটা একটা এরকম মানে আমরা তো বিভিন্ন নানা ধরনের মেয়েরা প্রবলেম ফেস করে ছোটোবেলা থেকে বড় হই। তো আমার মনে হয় এটা যখন ছেলেরা দেখবে, বাবারা দেখবে, মারা দেখবে, সবাই বুঝতে পারবে যে মেয়েরাও আসলে পারে, বা মেয়েরাও আসলে মেয়েদেরকে এত রেস্ট্রিকশন দেওয়ার কিছু নেই, কারণ উই আর হিউম্যান, আমরা সবাই সমান। দেখেন প্রত্যেকটা সিনেমাই ডিফারেন্ট সুন্দর, এক একটা সিনেমা এক এক জনরার হবে, এক এক রকম হবে, সবার সব রকমের টেস্ট নিতেই ভালো লাগে। আমার আজকে কাচ্চি খেলে কালকে তো ভাত খেতে ইচ্ছে করবে, সো সব ধরনের সিনেমাই দেখা উচিত। এই সিনেমাটা আমার কাছে যেটা এক্সেপশনাল লাগে সেটা হলো যে এইটা একটা হাইপার লিঙ্ক সিনেমা, যেটা বাংলাদেশে আগে কখনো হয়নি, যেখানে অনেকগুলো নায়ক নায়িকা আছে বা অনেকগুলো আর্টিস্ট আছে, সবার সম্মিলিতভাবে একটা সুন্দর একটা সিনেমা হয়েছে। আসলে বুবলি আপু খুবই দারুণ, আমার সাথে তার খুব কম দেখা হয়েছে, বাট তাকে খুব মিষ্টি লেগেছে। যদিও আমাদের শুটিংয়ে কোনো সিন একসাথে নেই, সো ওইভাবে স্ক্রিন শেয়ার করার কোনো এক্সপিরিয়েন্স বলতে পারছি না, বাট শি ইজ অ্যামেজিং। আমাদের সিনেমায় কিন্তু সব কিছু আছে, আমাদের সিনেমায় কিন্তু অনেকগুলো গান, রোমান্টিক গান আছে, র্যাপ টাইপের সং আছে, স্যাড সং আছে, আবার লাস্টের দিকে তো আমরা একটা গজল টাইপের দিয়ে মনে হয় এন্ডিং করা হয়েছে, যদি না হয় ভুল বলি। সুরা সো মিক্স গান, মিক্স ফিলিংস, সিনেমাতে সব কিছু একটা টকঝাল মিষ্টি ব্যাপার আছে।